প্রত্যেক পাহাড় আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে ভালোবাসার আরেক নাম লাদাখ। আর সেই লাদাখের নয়নের দুই মণি নীলাভ সুন্দরী প্যাংগং আর সোমরিরি। 2023-এ প্রথমবার নিজে চোখে এই নীলাভ সুন্দরীকে দেখার সৌভাগ্য ঘটলেও সেদিন থেকে ইচ্ছা ছিল মা আর বাবাকে নিয়ে পৌঁছাবো এই স্বপ্নের জায়গায়। আর গত বছরই অক্টোবর মাসে প্রায় 80 জন সদস্যদের নিয়ে শুরু করেছিলাম দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির প্রথম লাদাখ গ্রুপ ট্যুর। আর আজকের গ্রুপ ট্যুরের এই তৃতীয় এবং শেষ পর্বে আমরা সকলে একসঙ্গে পৌঁছাবো সেই প্যাংগং লেকের সামনে। তবে তার আগে যাব ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালিতে, যাব ভারতবর্ষের শেষ গ্রাম তুর্তুক এবং থাং, যাব সোমরিরি, সেখান থেকে ছবির মতন সুন্দর লে মানালি হাইওয়ে ধরে পৌঁছাবো হিমাচলে পাশপা নদীর ধারে ছোট্ট সুন্দর গ্রাম জিসপাতে। সাথেই পান করব রোমাঞ্চকর লাদাখের রূপসুরাও, অর্থাৎ ভরপুর নাচ গানা আনন্দ রোমাঞ্চ ঘোরাঘুরি নিয়ে জমজমাট আমাদের এই গ্রুপ ট্যুরের শেষ পর্ব। চারিদিকে বড় বড় খয়েরি সাদা পাহাড়ের মাঝে বিস্তীর্ণ মরুভূমি। এটি লাদাখের বিখ্যাত এবং ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালি। আর এই মরুভূমির মাঝেই আমাদের এবারে নুব্রাতে থাকার আস্তানা। তবে একটি নয়, রয়েছে আমাদের এখানে দুটি হোটেল। গতকাল রাতেই লে থেকে খারদুংলা পার করে আমরা এসে পৌঁছেছিলাম এই নুব্রা ভ্যালিতে। আর আজকের আমাদের গন্তব্য বিখ্যাত তুর্তুক গ্রাম। গুড মর্নিং ফ্রম নুব্রা। আমাদের হোটেলের ছাদ থেকেই ওই যে দূরে দেখা যায় ডিস্কিট মনেস্ট্রি, সেই বিখ্যাত মূর্তি আপনাদের দেখাবো। তার পাশে মনেস্ট্রির বিল্ডিং, আর এই দিকে সম্পূর্ণ যে গাছগুলো দেখছেন, পুরো জায়গাটাই অ্যাকচুয়ালি নুব্রা ভ্যালি, ডিস্কিট, হুন্ডার, এই পুরো জায়গাটাই হচ্ছে মরুভূমির মাঝখানে। চারিদিকটা একেবারে মরুভূমি, তার মাঝখানে ছোট্ট সুন্দর একটা গ্রাম এই নুব্রা ভ্যালি। তো এই পিছনে দেখুন, আমাদের ঠিক হোটেলের পিছনে একদম উঁকি দিচ্ছে কি শ্বেত শুভ্র সব পাহাড়ের চূড়োগুলো, একদম ফ্রেশ স্নো পড়েছে এইদিকে। গুড মর্নিং। ঘুম হয়েছে কালকে আপনার? আর উপরটা যে দেখে যান কি সুন্দর। হ্যাঁ আসুন, এই দিক দিয়ে আসতে পারলে ওই দিক দিয়ে আসতে পারেন। বাঘাযতীনের ডিজে অরুণ কাকার থেকে অনুপ্রাণিত হয়ে আজকে আমাদের মেনু হয়েছে, একটু দেখো মেনুটা আমাদের। পেটাই পরোটা। শোনো, তোমরা পেটাই পরোটা বানাতে পারো না, বানাতে পারে একজনই। কে বলো তো? ডিজে অরুণ। ভাড় মে যাও তোমরা। হ্যাঁ একদম ডিরেক্ট বাঘাযতীন থেকে নিয়ে এলাম তো, ডিজে অরুণ কাকার দোকান থেকে। 400 কোটি ভিউ। না, বলবে হচ্ছে ওই পত্তা হিলতা নেহি হাওয়াও সে হিলাতা হ্যায়, পত্তা হিলতা নেহি হাওয়াও সে হিলাতা হ্যায়, ये डीजे অরুণ का পেটাই পরোটা বাঘাযতীন মে মিলতা হ্যায়। আমাদের দুটো হোটেলে গেস্ট রয়েছেন, তো দ্বিতীয় হোটেলে যাচ্ছি। যদি আমি একা যাচ্ছি না, সঙ্গে রয়েছে মা। নুব্রা ভ্যালি কেমন লাগছে? সিকিউরিটি। হ্যাঁ, জেড প্লাস সিকিউরিটিতে আমরা নিয়ে যাচ্ছি মাকে। সামনে একজন আমাদের কর্নেল সাহেব যাচ্ছেন, উনি রাস্তা ক্লিয়ার করতে যাচ্ছেন, আমরা সঙ্গে রয়েছি। কেমন লাগছে নুব্রা ভ্যালি? এখন সব দোকানপাট বন্ধ। এখানে লাদাখে এমনিই দেরিতে খোলে দোকানপত্র, কারণ এটা পাহাড়ি জায়গা, দেরিতে সকাল হয়, আবার তাড়াতাড়ি বন্ধ করে দেয়। এই হচ্ছে আমাদের আরেকটা হোটেল, ডান দিকে স্যান্ডি হোমস। এইটা এখানে রয়েছে SBI এর ATM, ব্যাংকও রয়েছে। যদি কারোর ATM এ টাকা তুলতে হয় এখানে তুলবেন, কারণ প্যাংগংয়ে কিন্তু মুশকিল পাওয়া। আর এখানে সেলুনও আছে, চুল কেটে নিতে। যেমন আমি কাটবো ভাবছি 70 টাকা দিয়ে। এই হচ্ছে দ্বিতীয় হোটেল, তার এন্ট্রেন্স। আপেল গাছ, অ্যাপ্রিকট গাছ, এসবের বাগানের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই হচ্ছে হোটেল, তার সামনেই হচ্ছে পুরো আপেল গাছ। এরা ছিলেন। গুড মর্নিং। এই আপেল টাপেল পারলে নাকি তোমরা? না গো। হ্যাঁ আমি পেরেছো? কেমন মিষ্টি? পারমিশন দিলাম। হ্যাঁ, কি বললো? পারতে পারে, একটা দারুণ মিষ্টি। টেস্ট করার জন্য একটা পারা যেতেই পারে। ওফ, আপনি তো পুরো গোলাপের রানী, গোলাপ খাস হয়ে গেছে আপনি পুরো। ওফ, ভালো যদি না ওঠে তাহলে না ভিডিও আপনার ভালোই উঠছে। আপেল খেয়েছেন? না খাইনি, পারমিশন নিলাম বলে একটা পেরে টেস্ট করতে। আচ্ছা, আর রুম কেমন? রুম ভালো, সবই ভালো, জল ভালো, কিন্তু ইলেকট্রিক থাকছে না, এটাই হচ্ছে ব্যাপার। কোথায় আছেন সেটা দেখুন। সে তো নিশ্চয়ই। এরপরে আরো কোথায় যাবো, সেটা আরো রিমোটে ঢুকে যাবো, সেটা দেখুন।
সেদিন মন ভরে লাল আর সবুজ আপেল পেরেছিলাম হোটেলের এই গাছ থেকে। আর তারপরেই সকলে মিলে হই হই করে রওনা দিলাম আজকের গন্তব্যে। একদিকে তখন লাদাখের শীতল মরুভূমি হুন্ডার, তার পাশ দিয়েই সোজা লম্বা রাস্তা, ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে দেবে আমাদের গন্তব্য তুর্তুকে। তবে এবার শুধু তুর্তুকি না, তুর্তুক ছাড়িয়ে থাঙেও অর্থাৎ ভারতবর্ষের শেষ গ্রামেও পৌঁছাবো আমরা। একদিকে গাড়িতে চলছে গান, অন্যদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন নুব্রা রাস্তা ধরে সোজা ভারতের শেষ গ্রাম তুর্তুক হয়ে থাঙের পথে। আর দুদিকে এখন নুব্রায় সেই বিখ্যাত শীতল মরুভূমি। রাস্তা সোজা, গন্তব্য নির্দিষ্ট, শুধু এখন অপেক্ষা সময়ের। আচ্ছা, আমরা যাচ্ছি এখন কোথায়? ভারত পাকিস্তান বর্ডার, তাই তো? ভারত পিওকে বর্ডার। কেমন লাগছে সবার এই রাস্তা, এই প্রকৃতি, এই লাদাখের সৌন্দর্য, রুক্ষ প্রকৃতি অনেকের মতেন? তো কেমন লাগছে প্রথমবার লাদাখের এই সমস্ত জায়গা সব দেখে? আর কতটা এক্সাইটেড প্রথমবার? তবে শুধু যে ওরা এক্সাইটেড তা একেবারেই নয়, ওদের সাথে আমিও অনেক বেশি এক্সাইটেড। কারণ গতবার একা দেখলেও আজ আমার দ্য বং এক্সপ্লোরার পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে ঘুরতে পারছি লাদাখ। এই তুর্তুক অব্দির রাস্তা, এই যাত্রাপথ ভারী সুন্দর। ক্ষণে ক্ষণে রূপ পাল্টা এখানকার প্রকৃতি, কখনো সবুজ, কখনো গ্রাম, তো কখনো একেবারে রুক্ষ প্রকৃতি, তো কখনো আবার নদী পার করে যেতে হচ্ছে আমাদের। আমরা এখন এখানে দাঁড়িয়েছি 9 পোস্টে পারমিটের জন্য। চেকিং করে দিলাম। কেমন লাগছে দাদা? দারুণ দারুণ। এই নদীটা কি নাম জানেন তো? সায়ক। সায়ক নদী। পুরো ল্যান্ডস্কেপটা দেখুন, সামনের মধ্যে কোনো অন্য কোনো গ্রহ দেখুন। উপরটা একটা রং, নিচটা একটা রং। এখানে সব গাড়ি দাঁড়িয়েছে পরপর। হাত ক্লান্ত হয়ে যাচ্ছে, সত্যি তাই। মন ভরছে। আরে লাদাখ এমনই, আপনি ক্যামেরা বন্ধই করতে পারবেন না। সব প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে হয় অন করা। তুলুন তুলুন, ভালো করে ছবি তুলুন। নুব্রা ভ্যালি থেকে প্রায় ঘন্টা দেড়েকের পথ পাড়ি দিয়ে এখন তুর্তুক ছাড়িয়ে আমরা পৌঁছালাম তিয়াক্সি। এখানেও আবার পারমিট দেখিয়ে এগিয়ে চললাম থাঙের উদ্দেশ্যে। তবে তিয়াক্সি পেরোতেই সামনে চোখে পড়ল পাহাড়ের চূড়োয় প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পোস্ট এবং বাংকার। তিয়াক্সি পেরোতেই সামনে এই যে পাহাড়, এই পাহাড়ের এই অংশ পুরোটা কিন্তু প্রতিবেশী দেশের সেনাবাহিনীর আন্ডারে এইটা। আর এই পুরো পাটটা, এই দিকেরটা, এই দিকের অংশ পুরোটা, এটা কিন্তু ভারতের পাটে। ব্যাস, এরপর মিনিট 15-র মধ্যেই আমরা পৌঁছে গেলাম এ অঞ্চলে ভারতবর্ষের শেষ গ্রাম থাঙে। পৌঁছে গেলাম থাং ভিলেজে, মানে ভারতবর্ষের শেষ গ্রামে। তবে ঐতিহ্যের কিন্তু একটা ভালো জিনিস বলেছে। কি বলেছেন জেঠু? যে গুলি টুলি যদি মেরে যায় ভাই, শহীদ হয়ে যাবো। আর কি বলুন আর কি জেঠু, একসঙ্গে আমরা সব শহীদ হয়ে যাব। আচ্ছা, বলে রাখি, এখানে বিভিন্ন সব দোকান রয়েছে, রেস্তোরাঁ রয়েছে। এখান থেকে কিছু জিনিস কিনতে পারেন, সব ড্রাই ফ্রুটস এসব কিছু রয়েছে, বুঝলেন? আপনার মাথার উপরে সব কিছু পাকিস্তান কিন্তু। আচ্ছা আপনি আস্তে 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 দেখলেন না পোস্ট? এই দেখুন বাংকার, দেখুন এই দেখুন বাংকারটা কোথায় গেল। এই দেখুন, এগুলো হচ্ছে ইন্ডিয়ান আর্মির বাংকার, ঠিক আছে? এগুলো সব বাংকার, এবার পাকিস্তানি বাংকার ওখান থেকে দেখতে পাবেন। চলুন। মাথার উপরের এই সমস্ত পাহাড় প্রতিবেশী দেশের, আর এখান থেকে দূরে দেখেন পাকিস্তানের গ্রাম দেখা যাচ্ছে, মানে পাকিস্তান নয়, অ্যাকচুয়ালি পিওকে। এখানে বিভিন্ন গাইড রয়েছেন যারা দূরবীন দেবেন আপনাকে, এবং তারা ওই 20, 30, 40, 50, মানে গ্রুপ বড় হলে একটু সস্তা হয় আর কি। দু একজন থাকলে 50 টাকা করে পার হেড নেন, দূরবীনও দেন। এবং এখানকার ইতিহাস দুটো গ্রামের, মানে এই থাং ভিলেজের ইতিহাস, এবং সামনে দূরে ওই যে ফ্রানু, পাকিস্তান অকুপাইড কাশ্মীরের প্রথম গ্রাম, তার ইতিহাস, এগুলো আপনাকে বলবে। দুদিকে কোনটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, কোনটা ইন্ডিয়া, কোন দিকে তাদের সেনাবাহিনীর পোস্ট, কোন দিকে আমাদের সেনাবাহিনীর বাংকার পোস্ট, এগুলো রয়েছে, এগুলো দেখাবে। তাছাড়া এই লাস্ট কবে গোলাগুলি চলেছে বা এখনও জানেন কি, রৌনক ওখানে ভিডিও নিচ্ছিস রৌনক ভিডিও? তো উনি যে ঘটনাগুলো বলছেন তার খানিকটা সংক্ষিপ্তসার এরকম যে কবে লাস্ট গোলাগুলি বর্ষণ হয়েছে, এই গ্রামের বেশ কিছু মানুষ, ফ্যামিলির অংশ চলে গিয়েছে ওইদিকে ফ্যামিলির কিছু অংশ রয়ে গেছে এখানে। তাদের মধ্যে এখনও পাকিস্তান অকুপাইড কাশ্মীর থেকে রোজ ফোন আসে এইদিকে, বা এখান থেকে ফোন যায় ওখানে, সেনাবাহিনী কতটা সাপোর্ট করে, এইগুলোই মোটামুটি ওনারা
ইতিহাসে বলবেন এবং দেখাবেন। तक राइट साइड का इंडिया है, उसी टॉप के जस्ट लेफ्ट साइड का ये ब्राउन कलर का पीक और इसका बैक साइड पाकिस्तान घूम गया। अच्छा, हाँ ये वाला पाकिस्तान है? हाँ, पीक और बैक साइड जी। ये घूम कर ये जो पेड़ का चोटी है इसके आगे पहाड़ का दो सिरा एक जैसा है, दोनों बराबर है, बीच में वी बना है। इसका लेफ्ट साइड का पीक पर ऐसा फ्लैग लगाने का पोल है, उसमें फ्लैग नहीं है। ये पीक और बैक साइड पाकिस्तान है। अब आप यहाँ नीचे देखिए, ये लोहे के पोल दिख रहा है यहाँ, वहाँ आगे भी है। इससे ऊपर ये खाली जगह नो मैंस लैंड है। ये पोल हमारा एग्रीकल्चर लैंड के बाहर से घूम के नीचे एलओसी में कनेक्ट होता है। और वो जो तीसरा पॉइंट, ये देखो दोनों पेड़ के बीच में सामने वो पुणे में, वहीं से रास्ता है इनका इस पहाड़ के पीछे से ऊपर अपने पोस्टों पर जाने का। यहाँ बीच में ऊपर पोस्ट है इनके। এখানে গ্রুপের সবাই এখন ব্যস্ত পাকিস্তান দেখতে, দেখলেন? হ্যাঁ দেখলাম, পাকিস্তান দেখলাম। মনে মনে গালাগালি দিলেন? হ্যাঁ, পিছিয়ে ছিল একটা ঢিল ছুড়বো, কিন্তু এতটাই দূরত্ব হ্যাঁ, ঢিল ছুড়তে পারবে না। তাহলে আমরা মিসাইল ছুড়ে দিই নাকি? মিসাইল ছুড়বো। মিসাইল ছুড়ে দিই। কেমন শুনলি গল্প? সবাই মিলে ফু দে, দেখবি গ্রামটা নড়ে গেছে। কি কনফিডেন্স, বলছে ফু দেবো নাকি উড়ে যাবে, পবন পুত্র নাকি আমরা? কি বলছেন আপনি, দেখলেন? দারুণ। গ্রামটার নাম বলুন এবার। এই ফরেন না কি বলছিস? হ্যাঁ, হয়ে গেল তো। ভুলভাল কথা প্রাণু বলছে। প্রাণু ফ্রানু? হ্যাঁ, আমি শুনলাম। এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, এই দেখুন এখানে সব এনারা বিক্রি করছেন। এটা বোধহয় কিশমিশ। कितना 200 का? और ये 300 का। ये कितना ग्राम है ये? इसको क्या बोलते हैं आप लोग? इसको दिखाना सर, क्रैनबेरी। क्रैनबेरी बोलते हैं ना? ये ब्लैकबेरी है सर। ये ब्लैकबेरी है। रेड वाला क्रैनबेरी। आके देखते हैं कौन सा अच्छा है। থাঙের গল্প তো শেষ, তবে এবার একই পথ দিয়ে আমাদের ফিরতে হবে, কারণ এর পরের গন্তব্য আমার খুব কাছের। প্রথমবার লাদাখ ঘোরার সময় এই গ্রাম আমার মনে দাগ কেটেছিল দারুণভাবে। এই গ্রাম যেন এই রুক্ষ লাদাখের মরুভূমির মাঝে এক টুকরো মরুদ্যান। কয়েকশোটি বাড়ি নিয়ে সবুজে ঘেরা এই গ্রামটির নাম তুর্তুক, যেখানে বাসকারী মানুষদের বলা হয় বালতি, এবং এখানকার মানুষদের ভাষাও লাদাখের অন্যান্য জায়গার মানুষের ভাষার সঙ্গে একেবারে আলাদা। এখানকার মানুষেরা প্রধানত কৃষিকাজ এবং শ্রমিক হিসাবেই তাদের জীবিকা নির্বাহ করেন। আর গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে তুরলক লুংপা নদী, আর তার পাশেই আজকে আমাদের দুপুরের লাঞ্চ প্রকৃতির মাঝে। আজকে লাঞ্চের জায়গা কিন্তু একেবারে স্বর্গের মতো সুন্দর। আজকে আমাদের কোনো হোটেলের ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া হচ্ছে না, আমাদের সকলে এখন বসে পড়েছে নদীর ধারে। বলছি আপনারা পিকনিক করতে এসছেন? পিকনিক করছেন? কি মেনু রয়েছে আজকে? মেনু আছে ফ্রাইড রাইস, হ্যাঁ, চিলি চিকেন, হ্যাঁ, একটা মিষ্টি আছে, স্যালাড রয়েছে। স্যালাড রয়েছে। এগুলো সব আমরা হোটেল থেকে প্যাক করে গাড়িতে করে দিয়েছিলাম। তুর্তুকে নদীর ধারে বসে ওই দেখুন পিকনিক করছে, দেখুন। এই যে হ্যালো, এই যে নদীর মাঝখানেরা, আপনারা পিকনিক করছেন? পিকনিক এটা জলভোজন, নাইস ওয়ান। এখানে সব নদীর ধারে বসে দাদারা সব পিকনিক করছে। এখন সামনে এইদিকে সব বড় বড় পাহাড়। খাওয়া হয়ে গেছে? খাওয়া ডান? এই লাঞ্চটা মনে থাকবে আপনাদের। শুরু থেকে শেষ সব মনে থাকবে। বেশ, তাহলে তো আরোই ভালো। সব তবেই না লাদাখ নাকি? সবকিছু ফাইন। ধন্যবাদ। এই খেয়ে নে ফটাফট করে। কেমন হয়েছে খাবার? জোরে বল। আচ্ছা, ভালো। আচ্ছা, ঠিক আছে, খাও। এখানে বৈদ্যনাথ কাকু রয়েছেন। খাওয়া দাওয়া ভালো হয়েছে? ঠিক আছে তো? খাওয়া দাওয়া ভালো হয়েছে? ধন্যবাদ। কি রয়েছে মেনুতে একটু দেখে নিই। স্যালাড, হ্যাঁ, ফ্রাইড রাইস, স্যালাড, আর সব থেকে পছন্দের গোলাপ জামুন। ওহো, এই গাড়িতেও বেশ কিছুজন রয়েছে যারা খাওয়া দাওয়া করছেন। আমাদের পরপর গাড়ি সব এখানে দাঁড়িয়ে, এই যে পরপর গাড়ি সব দাঁড়িয়ে। আর ওইদিকে বাবা, রৌনক, দেবরয়, এরা সব ওখানে সব খাওয়া দাওয়া করছে।
কিছুজন গাড়িতেও খাওয়া দাওয়া করছেন। কৃষ্ণার্জুন ভাই, খাওয়া দাওয়া কেমন? দারুণ দারুণ দারুণ। আর লোকেশন? লোকেশন আর কি বলবো, 5 স্টার নাকি? 5 স্টার। এই দেখুন। কিরে মুন্না, কেসা है? কোনদিন ভেবেছিলিস এরম জায়গায় লাঞ্চ করবি তুই? হ্যাঁ কাকিমা, দেখুন আপনার ছেলেকে বারণ করেছিলাম গাড়িতে বসে খা, বললো না আমি নদীর ধারে গিয়ে খাবো। এই যে দেখুন, এইটাই মনে থাকবে জীবনে, এই লোকেশনে বসে খেয়েছিলাম। বাবাও রয়েছে ওদিকে, আর আমাদের গাড়িতে অনেকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। চলছে আমাদের লাদাখ গ্রুপ ট্যুর। তবে লাঞ্চের পর্ব মিটতেই এবার রওনা দিলাম নুব্রা ভ্যালির দিকে। বিকালে আমরা এই হুন্ডারের মরুভূমিতে করব 2 কুঁজওয়ালা উট সাফারি। এটি ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি এবং এখানেই দেখা যায় একমাত্র এই 2 কুঁজওয়ালা উট। আর তার সাফারি করতেই এখন আমরা সকলে পৌঁছালাম লাদাখের শীতল মরুভূমিতে। নুব্রা ভ্যালি এলেন আর এখানকার বিখ্যাত 2 কুঁজওয়ালা উঠে চাপলেন না, তাহলে আর কি হলো। আমাদের গোটা গ্রুপ এখন দিনের শেষে এসছে নুব্রা ভ্যালি, ভারতবর্ষের একমাত্র 2 কুঁজওয়ালা উঠে চাপতে। ওই দেখুন পাহাড় চূড়োগুলো সব দিনের শেষের পশ্চিম আকাশের আলোগুলো পড়েছে, কি চকচক করছে দেখুন, কোনোটা রূপোর মতন কোনোটা সোনার মতন, অভূত। চাপবেন তো আপনি নাকি? উঠে চাপবেন তো? দেখি যান, এই উট আর কোথাও পাবেন না, চলে যান। এই হচ্ছে সেই বিখ্যাত 2 কুঁজওয়ালা উট, আর আমাদের গ্রুপের এরা উঠেছে দেখুন। এ কত করে নিল পার হেড? বাবা, রেট কত বেড়ে গেছে গো। এই দেখুন, আরে কিচ্ছু হবে না, বল ভালো করে ধর। কিরে কেমন লাগছে তোর? উট বলতে 500 টাকা করে পার হেড, একমাত্র উট এইটা। অ্যাকচুয়ালি যে রেশম পথ ছিল আফগানিস্তান থেকে আসা এই 2 কুঁজওয়ালা উট একমাত্র ভারতবর্ষে এই নুব্রা হুন্ডারেই। সামনের দিকে হালকা করে। এই যে রাজস্থানের পর আবার মাত্রাসি উঠে পড়েছে এখন নুব্রাতে। এখন শুধু আমি উঠিনি, এবার উঠেছে রৌনক আর দেবরাজ সঙ্গে। কেমন ভাই? ভাই দেখ, উটের পিঠে মশা, উটের পিঠে মশা দেখ, দেখেছিস কখন আগে? আজ এখানে আরো বাকিরা আমাদের গ্রুপে রয়েছেন। আরে আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনাকে ভালোবেসে ফেলেছে, আপনি বুঝতে পারছেন না? এ কি রে, দুজনে একসঙ্গে? হ্যাঁ, উটের পিঠে কচি উট, ডবল কুঁজের পিঠে ডবল জন উঠেছে। হ্যাঁ দেখছেন না, সাহসী। কেমন লাগছে আপনার? আমি তো চেপেছি তখন, আমার তো ভয় লাগেনি, এবার যাই না তোমাদের লাগবে কিনা। মাও তো চেপেছে, ভয় লাগবে না। আরে কিসের ভয়, এত ভয় কিসের? এদিকে তাকান, এদিকে তাকান। আপনার এমন টুপি, কেমন লাগছে আপনার? দারুণ লাগছে, লাইফে প্রথম। তাই? বাহ, দারুণ। ঘুরুন ঘুরুন, ঘুরে আসুন। বিকাল গড়িয়ে সন্ধে নামছে মরুভূমিতে, কিন্তু তখনও আমাদের গ্রুপের অধিকাংশই তাদের মতন করে চেটে পুটে আনন্দ উপভোগ করছেন এই উট সাফারির এই মরুভূমির। ধন্যবাদ ধন্যবাদ। তবে আমি কিন্তু উটে না চেপে হেঁটে হেঁটেই ঘুরে দেখছি এই গোটা শীতল মরুভূমিকে। তবে এবার উট সাফারি শেষে ফিরতে হবে আমাদের প্রত্যেককে হোটেলে, কারণ এরপর সন্ধ্যেতে বসবে বনফায়ার, তার সাথে দারুণ সুন্দর নাচের আসর। তার আগেই সকলে এখন আগুনের সামনেই ঠান্ডায় গা হাত পা সেঁকতেই ব্যস্ত। ঠিক এমনভাবেই 4 বছর সব থেকে মিনিমাম রয়েছে বয়সের ছেলে এখানে, এবং 75 বছর না 74 বছর রয়েছে হাইয়েস্ট। 6 থেকে 74 নিয়ে মজা করে, আনন্দ করে, রোমাঞ্চে ভরা সুন্দর স্বপ্নের লাদাখ ঘুরছি আমরা। কাকিমা, কেমন মজা করছি আমরা, একদম অনেস্ট বলবেন। আপনি কি পেয়েছেন যেটা আপনি চাইছিলেন? অবশ্যই, তার থেকে বেশি পেয়েছি। ধন্যবাদ, তার থেকে বেশি পেয়েছি, অনেক বেশি পেয়েছি। ধন্যবাদ।
এইটাই ভালো লাগে জানো তো, সবাই যখন খুশি হয়ে যায়। যাচ্ছি, আসছি। দল হালকা হয়ে গেছে, বাকি যে যে ছেলে আছে যেখানে আছে টেনে নিয়ে আসুন। লাগবে না, আমি একা গেলেই দল খালি হয়ে যাবে। এটা আমরা 13,000 ফুটের কাছাকাছি উচ্চতায় রয়েছি, মানে এনার্জি দেখে বুঝতে পারবেন না। এই যে মেয়েদের দল ভালোই প্রতিযোগিতা দিচ্ছে, আমাদের ছেলেরা দেখছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে জিয়া, আহা স্বামী প্লিজ। দাদাকে কে বলেছে যে সিনিয়ররা মজা করতে পারেন না? আর কে বলেছে বিশ্বাস করতে? আর কে? আহা, হ্যাঁ, সেদিন 8 থেকে 80 সকলেই যে যার বয়স ভুলে মেতে উঠেছিলেন নাচে গানে। আমাদের দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির লাদাখ গ্রুপ ট্যুর বেশ জমজমাট। আগামী দিনেও আপনাদের সকলকে নিয়ে ঘুরতে চায় লাদাখ সহ ভারতবর্ষ এবং নানান দেশে। তবে শুধু ঘোরাঘুরি কিংবা নাচ এগুলোই জমজমাট তা একেবারেই নয়। সেদিনে ডিনারে মেনুতে ছিল ইলিশ মাছ, মুড়ি ঘন্ট, চাটনি, পনির, আরও কত কি, তার সাথে ভাত তো ছিলই। এখানে একটা নিয়ম রয়েছে না, 10টার পর গান চালানো যাবে না। একটা লিমিটে আমাদের জন্য গান চলছিল, মানে এই আমাদের মতো দুমদাম ওখানকার মতন বিশাল আওয়াজে গান এখানে চলছিল না। পুলিশের তরফ থেকে, পাশেই পুলিশ স্টেশন, একটা নির্দিষ্ট সাউন্ড লিমিটের মধ্যে রেখেই গান চালানো হয়েছিল এখানে। এখন আজকে বা এখানে খেতে বসেছে। ও বাহ, এই দুজন কাকে দেখছি ভাই? দুজন রন, আমাকে ছাড়াই খেতে বসে গেলি ভাই? ভদ্রলোকের এক কথা বলে দাও, খুব সুন্দর। আরে খুব সুন্দর বলছি, খেতে কেন বসলি বলছি খুব সুন্দর। তুমি কেমন নেচেছো? ওটা বলে খুব সুন্দর। সবাই কেমন নেচেছো? খুব সুন্দর। খাওয়া দাওয়া কেমন হয়েছে জেঠু? ভালো হয়েছে, ভালো হচ্ছে। ইলিশ মাছ খুব সুন্দর। ধন্যবাদ। ঠিক আছে, আপনি নাচলেন? আপনাকে তো দেখলাম না নাচতে। উৎসাহ বলে কোনো কথা নেই এখানে। বৈদ্যনাথ বাবু যথেষ্ট নেচেছেন আজকে, হ্যাঁ, লিমিটের বেশি। হ্যাঁ, এবারে যেটা আপনাকে বলতে চাইছি, আমাদের এখানে রুলস আছে একটা, যারা নাচবেন না অন্তত 1 মিনিট, মিনিমাম 1 মিনিট নাচতে হবে টানা। তারা এই সত্যি? হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া কেমন জেঠু? ভালো ভালো। মানে আপনি যে এত নেচেছেন তারপর টায়ার্ড হয়েছেন না এখনো ফুল এনার্জি? ব্যাস ঠিক আছে। ইলিশ মাছ কেমন ছিল? খুব ভালো। ভালো, বেশ। এখানে সব খেতে বসেছে, সব বড় বড় সব নাচের মহারথী, বুঝলেন? একজন নাচের মহারথীকে আপনাকে দেখাচ্ছি। ওই যেমন মহাভারতের যুদ্ধে ওই 7 জন মহারথী ছিল না, তেমন এইখানে একজন মহারথী রয়েছেন, দেখুন। ওফ, আপনি যা নাচলেন গুরু, কাকিমাকে নিয়ে স্পেশালি। জিও, আপনাকে 10,000 টাকা আর উপরন্ত ছাড় দেওয়া হবে, আপনি যা নেচেছেন। আজ নুব্রা ভ্যালিতে আমাদের শেষ সকাল, তাই মনটা সকলেরই অল্প বিস্তর খারাপ। তবে দিন শেষে লম্বা পথ পেরিয়ে পৌঁছাবো স্বপ্ন সুন্দরী প্যাংগং লেকে। ব্রেকফাস্টের পর্ব মিটতেই যে যার লাগেজে উঠে গেল প্রত্যেক গাড়িতে। গন্তব্য এবার নীলাভ সুন্দরী প্যাংগং। শীতল মরুভূমির বুক চেড়ে প্যাংগং এর উদ্দেশ্যে ছুটে চলছে আমাদের 80 জন সদস্য নিয়ে 7 খানা গাড়ি। আর আজকে সকলে এক্সাইটেড প্যাংগং যাওয়ার জন্য। উত্তেজনা সকলের মধ্যেই। তবে নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের বেশি, সময় লাগবে প্রায় 6 থেকে 7 ঘন্টা। আর আজ থেকে শুরু হচ্ছে অ্যাডভেঞ্চারাস লাদাখ। কখনো সবুজে ঢাকা গ্রাম, তো কখনো আবার ধুধু মরুভূমির মাঝখান দিয়ে ছুটছে আমাদের গাড়ি। একইভাবে ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে দুপাশে পাহাড়ের প্রকৃতি আর রূপ। বিগত কয়েকদিনের রাস্তা খুবই দারুণ ছিল, আজকেও রাস্তা ভালো লাদাখে। তবে প্যাংগং বা সমুদ্রের পথে বেশ কিছুটা জায়গা কিন্তু এরকম খারাপ রয়েছে। এসব পথ পেরিয়েই যাচ্ছি আমরা, আর পাশে দিয়ে বয়ে যাচ্ছে সায়ক নদী। ভালো বড় ওয়াটার ক্রসিং পাওয়া গিয়েছে শেষমেশ। हाय इंडियन, कहाँ से हो आप? पटना से। चलिए, कितना है आपकी टीम में? आपकी टीम में कितना है? 5 है। ठीक है, चलिए। এই হচ্ছে ওয়াটার ক্রসিং, পেরিয়ে গেল হচ্ছে গাড়ি। ওই দেখুন, এই হচ্ছে ভয়ঙ্কর রোমাঞ্চে ভরা
লাদাখ, যেখানে সৌন্দর্যতা রয়েছে চারিদিকে, অপূর্ব সুন্দর রাস্তা রয়েছে, তার সাথে রয়েছে রোমাঞ্চকর সব ওয়াটার ক্রসিং। যদি এখন সেই ওয়াটার ক্রসিংয়ের পরিমাণ অনেকটাই কম, তবু রয়েছে। এজন্যই তো প্রত্যেক পাহাড় প্রেমী মানুষের কাছে স্বপ্নপুরী লাদাখ। একদিকে যেমন রয়েছে রোমাঞ্চ, তেমনই রয়েছে পাহাড়ের প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য। দাঁড়িয়ে রয়েছে এখন দুর্বুকে। এই দুর্বুক, টাংস্টে, চুসুল সম্পূর্ণ ডিফেন্স এরিয়া, কারণ এখান থেকে 60 কিলোমিটার মাত্র গালওয়ান ঘাঁটি। গালওয়ান মানে সেই গালওয়ান যেখানে 2-4 বছর আগে ভারত আর চীনের মধ্যে সেই যুদ্ধটা হয় আর কি, মানে হাতাহাতি যুদ্ধ। সেখান থেকে মাত্র 60 কিলোমিটার। তো এখানেই দুর্বুকে একটা ছোট্ট সুন্দর গ্রাম, তুলনামূলকভাবে বেশ কিছুটা বড়, এবং প্রচুর রেস্তোরাঁ, হোমস্টে, থাকার জায়গা রয়েছে। তো এরকমই একটা রেস্তোরাঁতে আমাদের আজ দুপুরে খাওয়া দাওয়া। আর এই দিকটা দেখুন, চোরতেন একটা রাস্তার মাঝে, চোরতেনের পিছনে দরজে ভাই, চোরতেনের পিছনে সাদা বরফের পাহাড়, কি সুন্দর লাগছে দেখুন। গ্রামটা খুব সুন্দর, সোজা রাস্তা দেখুন, আর্মির জিপসি আসছে, পুরো চারদিকের পাহাড়গুলো, শৃঙ্গগুলো পুরো একদম শ্বেত শুভ্র, নিচটা পুরো একদম খয়েরি। আইডিয়াল একেবারে লাদাখের রূপ। বলছি, সামনে এরকম ভিউ দেখতে দেখতে খাচ্ছেন, কালকে নদীর পাড়ে বসে খাইছি, আজকে একদম মানে পাহাড়ের কোলে। মাছ এসে গেছে। আরে কি মাছ গো? রুই মাছ তো। বলছি, খাবার ঠিক আছে কাকু? আর ভিউটা? এটা কিছু 5 স্টার খাওয়া, বুঝতে পেরেছেন? আর লাঞ্চ শেষ হতেই শুরু হলো সকলের প্রতীক্ষিত সেই যাত্রা। দুর্বুক থেকে প্যাংগং লেক পৌঁছাতে সময় লাগে ওই মিনিট 50 মতন। আর এই পুরো যাত্রাপথে ছবির মতন সুন্দর। দুপাশে লাদাখের প্রকৃতির রূপ, সৌন্দর্য আপনাকে অভিভূত, মোহিত করে রাখবে সারাক্ষণ। মিনিট 40 পরই দূর থেকে বাম দিকে দেখতে পেলাম প্রথমবারের মতন নীলাভ সুন্দরীকে। যদিও এই অভিজ্ঞতা আমার আগেই রয়েছে। পৌঁছে গেছি নীলাভ সুন্দরীর সামনে। এর বিউটি বর্ণনা করে আমার সাধ্যি নয়, তবে আমি প্রথমবার যবে দেখেছিলাম পাগল হয়ে গিয়েছিলাম, ঠিক এরম খানিক সময় পৌঁছেছিলাম। বাট আজ আপনাদের আমার অভিজ্ঞতা নয়, আমাদের গ্রুপের বাকিদের অভিজ্ঞতা শোনাবো, যারা প্রথমবার জীবনে নীলাভ সুন্দরীকে দেখছে। আর রীতিমতো আমি এখানে ফটোগ্রাফার হয়ে গিয়েছি, প্রত্যেকে ছবি তুলছে এক এক করে। বাট আমি শুনি তাদের প্রথম এক্সপিরিয়েন্সটা কি, এই মেসমারাইজড একটা জায়গা মানে দেখার পর। এদিকে দেখুন, একজন কাপ আর আপেল ছবি তুলছে। কাপ আর আপেল কেমন লাগতেছে? মনমুগ্ধকর পরিবেশ। প্রথম যখন দেখলে নীলাভ সুন্দরীকে কেমন লাগছিল তখন? স্পিচলেস। সত্যিই তাই। দিদি? আমি জাস্ট অসাধারণ লাগছে। প্ল্যান আছে, জায়গাটা 5 মিনিট আগে অবধি পুরো ফাঁকা ছিল, বাট আমাদের গ্রুপের এখানে ফটোশ্যুট চলছে, ওখানে ফটোশ্যুট চলছে, সবাই ওই স্কুটি বাম এগুলোতে বসে ছবি তুলছে। নিয়ে যাচ্ছি, এটা এখানে ছবি তুলে নিক, এনার থেকে অভিজ্ঞতাটা শুনি। এই যে 2 বোন, জেঠিমা দেখুন, আপনার 2 মেয়েকে নিয়ে চলে এসেছি এখানে। আপাতত আমি হ্যাঙ্গারের মতো লাগছি, বাট কেমন লাগছে? বোঝানোর মতো নয়। তা তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু রাখি লেকটাকে। সিরিয়াসলি ফার্স্ট টাইম দেখার পর কেমন লাগছে? অলমোস্ট মানে চোখ দিয়ে জল বেরিয়েছে। সত্যি। সিরিয়াসলি ছোট্ট ভাইপো কেমন? ভালো লাগছে। কি নাম এটার? হ্যাঁ? কি নাম এটার? এটা হ্যাঁ, প্যাংগং লেক। আমার মনে হচ্ছে এই জলটাই এত সুন্দর জল। এই একজন দেখি 2 সুন্দরী, একজন সুন্দরী ছবি তুলে দিচ্ছে, একজন সুন্দরী ছবি তুলছে। এখানে একজন কুৎসিত লোক, সে আমার থেকে চশমা নিয়ে ধান্দা করছে। আমারই 2008-এ প্রথম আমার স্বপ্ন দেখা, 2021-এ এসে সেই প্রথম স্বপ্নকে পূরণ করা, আর 2021-এ আমার ভিডিও থেকে আরেকজনের স্বপ্ন দেখা শুরু, 2025 এসে তার স্বপ্ন আবার পূরণ হওয়া। কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, এক কথা আর কি বলবো, মানে আমি কিন্তু এত বিউটি দেখিনি। একদিকে বরফ, একদিকে খয়েরি, এত সুন্দর দেখো পাহাড়ের রংগুলো, পাগল করা। দিকে একটা ফ্রেম নিয়ে টাক করে এরকম ভাবে সানগ্লাস পরার কি আছে? এবার বলে দাও। ইয়েস, হাজবেন্ডগুলোর খুব জ্বালা দেখুন। যাক, হাজবেন্ড এখন গেছে ছবি তুলতে। কেমন লাগছে এখন? ওফ, কি লাগছে দেখতে, মানে পাগল হয়ে যাচ্ছে। একদম একটা পোজ দাও, সুন্দর করে পোজ দাও একটুখানি। দারুন দারুন, সবাই এক একা ছবি তুলছে। কিরে খুকি, কেমন লাগছে? তোকে তো পুরো লাগছে পুকি। এবার হাই ফাইভ দিয়ে দে। এখানে আরেকজন কাপ আর আপেল ছবি তুলছে, তার ছেলেও ছবি তুলে দিচ্ছে। কি কেমন লাগছে ম্যাডাম? সেই লাগছে। আপনার তো মানে একে দেখে মনে হচ্ছে তোমার ঠান্ডা লাগছে না।
স্টাইলে রেখে কোনো না হিরোইন এইটা এক্ষুনি ইনস্টাগ্রামে এটা এক্ষুনি ইনস্টাগ্রামে পাহাড়ের সব বরফ গলে যাচ্ছে তো। এটা এক্ষুনি ইনস্টাগ্রামে না না তোমার টাইটেল কি চক্রবর্তী তো? ক্যাটরিনা চক্রবর্তী। কেমন লাগছে ঠান্ডাটা? ঠান্ডা লাগছে আপনার? তোর 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 গরম লাগছে তো? রাতটা হোক চলে এলো। ইস আমি মিস করে গেলাম তো এটা। আগে ফার্স্টে সব থেকে জুনিয়র ওই পিছনে। না না জুনিয়র আপনি আর আপনি। না না আপনি আর আপনি কোথায় আপনি দেখছেন? জুনিয়র তো আপনারা। কেমন লাগছে জুনিয়র ম্যাডামরা? ভালো লাগছে। আপনাদের দেখে মনে হচ্ছে এক্ষুনি বরফ পড়বে, বিশ্বাস করুন। রাত্রিটা হোক তাহলে মনে হচ্ছে এরপরে আরো 3টে লেয়ার চাপবে। ভালো লাগছে লেকটা দেখে। কালকে আরো নীল লাগবে। কালকে হ্যাঁ আচ্ছা এবার জুনিয়রদের হলো, এবার সিনিয়রদের দিকে আসি। সিনিয়র রাত্রিতে জাগবো, ডাকবেন, আকাশটা ক্লিয়ার হয়ে যায় যাতে একটু প্রে করুন। হ্যাঁ আমি তো ডাকবই তো। বলে ফেলো। আমি বলতে চাইছিলাম, আমি আগের দিন ওটা খাটদুংলাতেই বলতাম। আমার লাদাখটা ড্রিম ডেস্টিনেশন ছিল। বাহ সে সবারই স্বপ্নের লাদাখ। আর তো ওটা মা বাবার সঙ্গে এসেছি, প্লাস তোমাকে ব্লগের প্রত্যেকদিন দেখি, প্লাস তোমার সঙ্গে এসেছি, আরো ভালো লাগে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইগুলোই তো আমার প্রাপ্য পাওনা, যে তোমরা মানে সিনিয়র জুনিয়র মা বাবাকে নিয়ে ঘুরছো। ফার্স্ট দিন ব্লগের পরে সামনাসামনি স্টেশনে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। এই রে মানে কি মনে হচ্ছিল তোমার আমার দুটো মাথা 4টে পা এরকম কিছু হবে কি? না না সবসময় ব্লগে দেখতাম। তাতে কি হয়েছে? হ্যাঁ সেই তবে এখন কি মনে হচ্ছে? না এখন আমাদের মতোই সাধারণ। এইসব কথা বললে লজ্জা পাবো না বলুন? কাকু ঠান্ডা তো লাগছে না, কেমন লাগছে? স্বপ্নের সফর, স্বপ্নের লাদাখ, স্বপ্নের বং এক্সপ্লোরার। না স্বপ্নের বংশের বল না, আপনাদের আশীর্বাদে চলছে কোনোভাবে। জীবন সার্থক। ধন্যবাদ। এইটাই পাও না, আপনাদের মতন সিনিয়ররা যখন আশীর্বাদ করেন। আসতে পারলাম। হ্যাঁ কোথায় নর্থ বেঙ্গল আর কোথায় লাদাখ। ধন্যবাদ একজনকে জানাবেন সব সময়, ওই উপরে একজন বসে রয়েছেন, তাই না? একদম একদম। আমাকে প্রথম দিন ফোন করেছিলেন উনি, বলছেন দাদা আপনি কি লাদাখ নিয়ে যাচ্ছেন? বললাম যে না না। কেমন লাগছে? কিন্তু আমরা এত সহজে তো আপনাকে ছাড়বো না। কালকে 1 মিনিট নেচেছেন না, আপনি 1 মিনিট নেচেছেন কালকে, মিনিমাম 5 মিনিট নাচতে হবে, এটা কোটা। হ্যাঁ এটা ঠিক কথা, দিদি কালকে ফাটিয়ে নিয়েছে, হাই ফাইভ একটা দিদির সাথে ফাটিয়ে। হ্যাঁ সেটা দেখে নিয়েছি কালকে আমি, আপনারা দেখেননি, আমি দেখে নিয়েছি কালকে। আমাদের রয়েছে 2খানা কটেজ, টোটাল প্রায় 32টা রুমের বুকিং। এখানে বিভিন্ন ক্যাটাগরির তো কটেজ রয়েছে, বিভিন্ন রেঞ্জের। তা আমরা ঠিক যেমন কথা দিয়েছিলাম যে যেখানে যতটা ডিলাক্স ক্যাটাগরির রুম দেওয়া যেতে পারে ততটাই দেবো। ভেতরে দেখলেই বুঝতে পারবেন অন্যান্য জায়গার থেকে এটার সার্ভিস কীরকম বা সোমা কটেজের সার্ভিস কীরকম। আর এখান থেকে ম্যাক্সিমাম ভিউ রুম, ম্যাক্সিমাম 80% ভিউ রুম। ওই কটেজেও তাই 80% ভিউ রুম, আর ঠিক সামনে এরকম ভিউ। দারুণ, ঠান্ডাটাও বেড়েছে জবরদস্ত। চলুন লটারি হবে, কে কার রুমে যাবে, কোন কোন রুমে যাবে। রুম পেয়েছেন আপনি? আপনি ঠান্ডা লাগছে নাকি আপনার? কত টেম্পারেচার? -9 সবে মাত্র। দাঁড়া মাইনাসটা একটু নামুক, -15-16তে যাক। আমি ওয়েট করছি যে আরেকটু। রুম ঠিক আছে? কিন্তু আমি খুব ভালো বেড়াচ্ছি, থ্যাংক ইউ। তোমার হাই ফাইভ। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের রুম, সবগুলোই মোটামুটি এখানে একই ক্যাটাগরির রুম। আমার রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। দাদা বলো তোমার রুম কই? এই তো। তোমার বাবা কই? বাবা এই যে। ওই তো মা কোনটা আমার? এরা। আর বাবা কোনটা আমার? বাবা কোনটা? কোনটা? এটা ছাড়া কোনটা হয় বল, তোর মনে হচ্ছে বল। বাবাকে পছন্দ হচ্ছে না। চল রুমে যা নিজের, চপ খেলবার লোক ছড়ি। আচ্ছা দাদা ভিডিও করিনি, দাঁড়াও। মা রুম ঠিক আছে? কারেন্ট তো আসবে না এখন, কারেন্ট সময় আসবে 1 ঘন্টা সময়। এখানে কিন্তু কারেন্ট সারাক্ষণ থাকবে না, সন্ধ্যে 7টা থেকে রাত 11টা-12টা অবধি থাকবে। তারপর রুম ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম 107 নম্বর রুম, লেকের সামনে একদম। রুম থেকে বেরোবে, রুম থেকে বেরোনোর দরকারও নেই, দরকার নেই তো। এখান থেকে প্যাংগং লেক দেখতে পাবে। আর এই হচ্ছে আমাদের রুম।
এই জায়গায় এই হাইটে এরকম পরিস্থিতিতে এত ভালো রুম, আবার এক্সট্রা ওই শোভাকাম বেডও আছে, একটা সুন্দর ছবি আছে উপরে, গ্লাস রয়েছে, আমার ব্যাগপত্র রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। ঠিক আছে, আয়োজন খুব ভালো। তবে একটা দুঃখের খবর দিয়ে দিই, গরম জল কিন্তু পাওয়া না কালকে 1 ঘন্টা সকালে। ঠান্ডাটা প্রচন্ড। তো চান করার কোনো কত আছে এখন? কত? মাইনাস, এখন টেম্পারেচার প্যাংগংয়ে কত জানো? -9। -9। রাত্রিবেলা সেটা কত গিয়ে দাঁড়াবে সেটা দেখছি। প্যাংগংয়ের কিচেনে দাঁড়িয়ে আছি এখন আমরা। সন্ধ্যার স্ন্যাক্স রেডি হচ্ছে, এইমাত্র সব গেস্টরা আমাদের সব রুমে চলে গেছেন, রেস্ট নিচ্ছেন। আজকে মেনুতে হয়েছে সন্ধ্যেবেলা ফিশ ব্যাটার ফ্রাই, না কি ব্যাটার না বাটার, কি বলে? বাটার ফ্রাই। এখানে কি হচ্ছে গো? পায়েস। আজকে রাতের মেনুটা কি আছে একটু শুনে নি কুকের কাছ থেকে। কুক একটু ঘ্যামটা কম খেয়ে একটু দেখিয়ে দিবি মুখটা। भात दाल হ্যাঁ आलू पोस्त হ্যাঁ भात दाल पापड़ भाजा आलू पोस्त হ্যাঁ। খাসি মাংস পায়েস। আচ্ছা, আর এইটা কিসের লিস্ট চলছে? এটা গোয়া কবে বেরোনো তোমাদের? পরশু। সন্ধেবেলা ফিশ বাটার ফ্রাই, রাত্রিবেলা মাটন। ও ভেটকি মাছের, আমি জসিদা যে কোনো ট্রিপে গেছি মানে প্রত্যেক ট্রিপে একদিন ভেটকি মাছের কোনো না কোনো আইটেম থাকে, সেটা মেন লাঞ্চে হতে পারে, স্ন্যাক্সে হতে পারে। এখন লাঞ্চ রেডি হচ্ছে, এই লাঞ্চ বলছি, স্ন্যাক্স রেডি হচ্ছে। বাইরে এখন মাইনাস কত জানি না, -10-এর বেশি তো হবেই। যত চাঁদ উঠবে, যত আরো ঠান্ডা বাড়বে, রাত বাড়বে, তত ঠান্ডা বাড়বে আরো। এখানে এখন চলছে রাতের ডিনার করা, আর এইখানে চলছে আমাদের ড্রাইভার দাদাদের লুডো খেলা। একবার হাই বলতেছে ঢিলো ভাই, হাই বলতেছে, হাই বলতে। ও ধরছে ভাই, হ্যালো হ্যালো, আপনি একবার হ্যালো বলতেছে। এখানে চলছে ওদের লুডো খেলা এখন, এই দেখুন লুডো খেলা চলছে। আর তুই কি করছিস তুই এখন? আমি এখন প্যান্টটা গরম করে দিই। প্যান্টটা গরম করে নিচ্ছিস? রাতে জাগবি তো আমার সাথে নাকি? হ্যাঁ, রাতে জাগবি? যদি পারমিশন দেয়। পারমিশন দিয়ে আমি তোকে গ্র্যান্ড করে দেবো, চাপ নেই। এখানে এখন বসে সব খাওয়া দাওয়া চলছে। আজকে কিন্তু মেনুতে রয়েছে মাটন, কি রয়েছে সেটা খেতে বসে আপনাদের দেখাচ্ছি। আর এত ঠান্ডা, এতক্ষণ চলছে আমাদের উনো খেলা, খেলার পর এখন এই যে দেখুন দুজন বসেছে এখন খেতে। দুটো হোটেলে দুটো কিচেনই চলছে খাওয়া দাওয়া। এই কিচেনে মানে এই হোটেলে যারা রয়েছে তাদের এই কিচেনে খাওয়া, যারা ওই হোটেলে রয়েছেন তাদের ওই হোটেলে খাওয়া দাওয়া। কেমন খেলেন? ভালো খেয়েছেন? এবার সোজা গিয়ে ডবল লেপের মধ্যে ঘুমিয়ে পড়বেন। দাদা ঘুমাবে নাকি? বলছি ঘুমাবে নাকি? আজকে ঘুম না, আজকে তো কিন্তু ব্যাপারটা হচ্ছে দুঃখের বিষয়, চাঁদ উঠে গেছে। দুঃখের বিষয় একটা, চাঁদ না উঠলে বেশি প্রমিনেন্ট দেখা যায় অন্ধকার আকাশে। সেদিন রাতে আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় কাঙ্ক্ষিত গ্যালাক্সি দেখতে পাইনি ঠিক কথায়, কিন্তু পরদিন সকালে ঘুমটা যখন ভাঙলো, বাইরের পরিবেশ ছিল খানিক এইরকম। সুপ্রভাত, নীলাভ সুন্দরী প্যাংগং লেকের সামনে থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আর একটা নতুন ঠান্ডার সকালে স্বাগতম। আর গতকাল এত ঠান্ডা ছিল রাতে, যেটা আমার কিছুটা অভ্যেস থাকলেও এদের একেবারে অভ্যেস নেই। কিরে ঘুমিয়েছে কালকে ভাই? এই আর কি না হওয়ার মতো। আর ঠান্ডা কেমন ছিল? দারুণ ঠান্ডা। এ তো মোটামুটি ব্যাগে যতগুলো জ্যাকেট, টুপি, মোজা, গ্লাভস, জুতো, পারলে দুটো জুতো পরে নেয়, সব পরে নিয়েছি। দিদি ঘুমিয়েছে কালকে রাতে? মোটামুটি সব জমে গেছে, বুঝলেন? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জমে গেছে। বাথরুমের প্যানের জল, কলের জল, বালতির জল সব জমে গেছে। আপনি সকালে পটি করবেন, ফ্লাশ করতে পারবেন না, কারণ সেটাও জমে গেছে। আরে হ্যাঁ, এটাও হতেই পারে, এটা খুব স্বাভাবিক বিষয় যে আপনার পটিটাও এখানে জমে যেতে পারে। একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মধ্যে গতকাল সন্ধে অবধি জল ছিল, বাট আজ সকালে ওঠার পর সেটাও জমে গেছে। এই দেখুন, ভিতরে নিয়ে এই দেখুন পুরো বরফ, হ্যাঁ পুরো বরফ। এবার দেখুন, এই দেখুন পুরো বরফ, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। এবং এদিকে দেখা, এবং এখানে যেখানে জল পড়েছিল সেগুলো অবধি জমে বরফ হয়ে গেছে, এত ঠান্ডা। বাট ঘুম থেকে ওঠার পর রুমের পর্দাটা সরিয়ে জানলা দিয়ে আপনি যে দৃশ্যটা দেখবেন সেটা খানিক স্বপ্নের মতন। মানে এরকম স্বপ্নের সকাল হয়তো বারংবার আমাদের জীবনে ফিরে আসবে না, কিন্তু যে কটা দিন ফিরে আসবে
সে প্রত্যেকটা দিন ঠান্ডা হোক গরম হোক আর যাই হোক এনজয় আপনাকে করতেই হবে। পিছনে সুন্দরী রংটা দেখুন, জলের রংটা দেখুন, নীল, এই জায়গাটা খয়েরি, জলটা নীল, পাহাড়টা ধূসর, পিছনে শ্বেত সুপ্রসা পাহাড়, তার উপর সাদা মেঘ আর নীল আকাশ। এই না হলে স্বপ্ন সুন্দরী প্যাংগং। 2008 সালে যাকে প্রথম দেখা, বারংবার তার টানে ফিরে আসা, আর এই ঠান্ডার মধ্যেও শত কষ্টের মধ্যেও তার রূপ দেখে তার এই সুন্দরী মায়াবী প্রকৃতিতে হারিয়ে দেওয়া নিজেকে, এটাই তো প্যাংগংয়ের নেশা, এটাই তো লাদাখের নেশা। যাক চলুন, ব্রাশ করতে পারবো কিনা জানি না। ওই দেখুন আরেকজনকে দেখুন, কি উৎসাহ দেখুন। একটু জগিং করে নেবেন, গরমকালে এসি হয়ে যাবে ঘর। বলছি ঠান্ডা লেগেছে কালকে নাকি আপনার? ঠান্ডা লেগে, হ্যাঁ একদম ঘুম হয়েছে? ঘুমটা খুব কম হয়েছে। ঠান্ডায় ঠিক অভ্যস্ত নয় তো। এখানে এই কাকিমা, আরেকজন, সবাই শাড়ি পরে এখন ছবি তুলতে মানে ইচ্ছুক আর কি, সেরকম প্ল্যান করে এসছে। কিন্তু আচ্ছা দিদি 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 কিন্তু ব্যাপারটা হচ্ছে দিদিরা এখন এখানকার যে টেম্পারেচার সেইটা মানে উপভোগ করার পর ভাবছে যে পরবো কি পরবো না শাড়িটা, তাই তো? এই জন্য বলি ইনস্টাগ্রাম দেখে সবসময় হুচুক তুলবেন না, একটু বাইরেটা বোঝার চেষ্টা করুন। কত ক্লিয়ার দেখো জলটা। হ্যাঁ ছবি তুলবো তোমার, দাঁড়াও। ঢেউ কোনদিন ভেবেছিলে প্যাংগং এসে ঢেউ দেখবে? হ্যাঁ ঢেউগুলো দেখুন কি সুন্দর লাগছে। দেখুন আরেকজন পরী হেঁটে যাচ্ছে, একজন পরী সকালে শাড়ি পরে ছবি তুলে খুলে ফেলেছে শাড়ি, এখন আরেকজন পরেছে পরী সুন্দর একটা নীল শাড়ি, ও একদম জলের রঙের সাথে মিল তো। আর কি আসতে পারবো প্যান্ডনে? না আসার কি আছে, ঠান্ডা লাগছে নাকি শাড়ি পরে? না আরেকজন পরী রেডি। তিনজন পরীকে সকাল থেকে দেখলাম, একজন সাদার উপর পড়েছিলেন, একজন নীলের উপর, একজন বেগুনির উপর। বেগুনি পরী রেডি। আপনাদের ঠান্ডা লাগছে না? বুঝতে পারছেন, মানে আমাদের এত বুকের পাটা নেই, বিশ্বাস করুন। এই দেখুন শাড়ি পরে চলে এসছেন এখানে। ওফ, এটা গেরুয়া শাড়ি নিয়ে আসতে হতো, তবে তো রং দিয়ে তো মুখে গেরুয়াটা হতো। আজকে আমরা এখন বেরোবো প্যাংগং থেকে সমরিরির জন্য। তার আগে সকালে ব্রেকফাস্ট হচ্ছে। ব্রেকফাস্টে আইটেম আজকে লুচি, সাদা আলুর তরকারি আর বোঁদে। বাট সব থেকে যেটা ভালো বিষয় সেটা প্রদ্যুম্নদা, ও প্রদ্যুম্নদা বলছি লুচি খেতে খেতে এতদিন তুমি বাইরের গাড়ি ঘোড়া দেখেছো, ঠিক আছে, পাহাড় দেখেছো, এবার তুমি লুচি খেতে খেতে বাইরে কি দেখতে পাচ্ছ? প্যাংগং লেক। ওফ, এইটা একটা আলাদা ব্যাপার কিন্তু। নীল জলটা, ওই মাঝখানে জলটা দেখো হালকা একটা কেমন নীল হয়ে গেছে দেখো। হ্যাঁ এখন খাওয়া দাওয়া চলছে, তারপর আমরা ব্যাগপত্র গাড়িতে উঠেই গিয়েছে 90%, তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তবে নীলাভ সুন্দরী প্যাংগংকে বিদায় জানানোর আগে শেষ মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে তখন সকলেই ব্যস্ত। ব্যাস তারপর আর কি, ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম প্যাংগংকে বিদায় জানিয়ে সমরিরির উদ্দেশ্যে। তবে সেই পথের প্রথম 50 কিলোমিটার পথ এই যাত্রাপথের সব থেকে সুন্দর, তার কারণ এই পুরো পথটায় একেবারে প্যাংগং লেকের পার বরাবর। আর এর সাথেই মাঝে মাঝে বেরোচ্ছি মান মিরাকের মতন ছোট ছোট অপূর্ব সুন্দর গ্রাম। হঠাৎই মনে পড়ে যাচ্ছিল আজ থেকে প্রায় 4 বছর আগের সেই দিনটার কথা। প্রথমবার এই স্বপ্নের লাদাখ নীলাভ সুন্দরী প্যাংগং এর পার ধরে যাওয়া স্মৃতিগুলো। আবার আমাদের মতন ভাগ্য ভালো থাকলে এই স্বপ্নের যাত্রাপথে আপনার সাথে দেখা হতে পারে লাদাখের বিখ্যাত ওয়াইল্ড এক্স কিংবা ওয়াইল্ড আইবেক্সের সাথেও। এসব দেখতে দেখতেই আপনি যেন এক লহমায় পৌঁছে যেতে পারেন সুদূর আফ্রিকা মহাদেশে। এসবেরই মাঝে আমরা এসে পৌঁছালাম বিখ্যাত রেজাংলা ওয়ার মেমোরিয়ালে। 1962 সালের 18 নভেম্বর চীন ভারত যুদ্ধের সময় সংগঠিত রেজাংলা যুদ্ধ ছিল লাদাখে হাজার হাজার চীনা সৈন্যের বিরুদ্ধে 13তম কুমায়ুন ব্যাটালিয়নের মেজর শৈতান সিং এর নেতৃত্বে 114 জন ভারতীয় সেনার অদম্য বীরত্বপূর্ণ লড়াই।
তাদের স্মৃতিতেই নির্মাণ করা হয়েছে এই ওয়ার মেমোরিয়াল। তবে এইবার সমরির পথে পালা লাঞ্চের। দাঁড়িয়ে রয়েছি সাগাতে, আর এই সাগাতেই এখানে আমি চাউমিন খেয়েছিলাম প্রথমবার, আমার মনে আছে, মোটামুটি চাউমিন ছিল, মোমো খেয়েছিলাম। আর এখানে চলছে আমাদের এখন লাঞ্চের পর্ব। আজকে মেনুতে রুই মাছ রয়েছে। আচ্ছা, এই সাগা খুবই ছোট্ট একটা গ্রাম, খুবই ছোট মানে খুবই ছোট একটা গ্রাম, নেই কিছুই, তো ওই একটাই ভরসা। সেজন্য এখানেই আমাদের দাঁড়িয়ে আমরা চাইলে রাস্তায় দাঁড়িয়ে মানে দাঁড় করিয়ে প্যাকেট লাঞ্চ দিতে পারতাম, কিন্তু এমন ধুলোর ঝড় ওঠে সেইটার গেস্টদের আমরা ওই প্রবলেমে ফেলতে চাইনি, সেজন্য এখানেই আমরা। এটা আগের থেকে বুক করতে হয়, ও, এটা তাই? আগের থেকে ফোন করে বুক করতে হয়, নয়তো এখানে পাওয়া যায় না। জায়গা পাওয়া যায়, কারণ এখন সত্তর একটাই আশি আছে। জন। ওদের ব্যবসাটা বন্ধ করে আমাদের দেবে। লাঞ্চের পর্ব মিটতেই আবার রওনা দিলাম সমরির উদ্দেশ্যে। সোজা রাস্তা, রাস্তার দুপাশে বিস্তীর্ণ তৃণভূমি, চলে বেড়াচ্ছে ঘোড়া কিংবা গরু। তারপর শুরু হচ্ছে খয়েরি বাদামি লাদাখের পরিচিত পাহাড়। বাম দিকের পাহাড় আর বাম দিকের ল্যান্ডস্কেপটা দেখেছেন? এই হচ্ছে সেই হানলে আর সমরেরই যাওয়ার বিখ্যাত রাস্তা এবং বিখ্যাত প্রকৃতি। দুদিকটা লম্বা চওড়া বিস্তীর্ণ তৃণভূমি, তারপরে খয়েরি পাহাড়, আর মাঝে লাদাখের সেই বিখ্যাত সব রাস্তা। এই নিয়েই তৈরি সমরেরই রাস্তা। দেখুন বাদিকটা, ওই দূরে ভারতীয় সেনার ক্যাম্প, আইটিবিপির ক্যাম্প, এদিকে কত ভেড়া চড়ছে, এইদিকে ওই দিকে ভেড়া চড়ছে। এখানে মানুষদের প্রধান জীবিকা, আমাকে দেবরা জিজ্ঞেস করছিল, এখানে প্রধান জীবিকা এই পশুপালন, তাছাড়া কৃষিকাজ হয় বেশ ভালো রকমভাবে, আর তাছাড়া এখন নতুন যে মানে পর্যটন, সেই শিল্পের সঙ্গে বহু মানুষ যুক্ত। আর সব থেকে বড় যেটা, সেটা হচ্ছে সেনাতে প্রচুর মানুষ এখান থেকে, লাদাখ কাশ্মীর থেকে মানুষ যায়। হানলে কিংবা সমরিরি, এই দুটো জায়গায় পৌঁছানোর রাস্তা সত্যি যেন খানিক মনে হয় পৌঁছে গেছি ভিন গ্রহে কোনো জগতে। দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে তখন প্রায় সন্ধে নামছে লাদাখে। আর আমরা প্যাংগং থেকে প্রায় কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষমেশ এসে পৌঁছালাম স্বপ্নের সমরিরিতে। তবে প্যাংগং লেকের মতন কিন্তু এখানে আর কটেজ নয়, থাকবো সমরিরি লেকের একেবারে পাশেই সুন্দর 3টে হোটেলে। কিন্তু সমরিরি পৌঁছাতেই একটা দুঃখের খবর আমাদের কানে আসে। গত 3-4 দিনের ভারী তুষারপাতে লে মানালি হাইওয়ে বন্ধ। তবে আজ তা খুললেও আগামীকাল ওয়ান ওয়ে হিসাবে গাড়ি আসবে মানালি থেকে লে অব্দি। এমত অবস্থায় এই 80 জন নিয়ে কাল আমাদের হয়তো থাকতে হতে পারে এখানেই, অথবা কাল আমাদের যা হোক করে পৌঁছাতে হবে জিসপা। তাই দেবাশিসদার লোকাল সোর্স মারফত একটা দারুণ ব্যবস্থা করে সকলকে রাজি করানো হলো। মাঝরাত 2টোর সময় আমরা বেরিয়ে পড়ব এই সমরিরি থেকে। প্ল্যান মোতাবেক তাই করা হলো। এই ঠান্ডায় মাঝরাতে বেরিয়ে পড়লাম সমরিরি ছেড়ে। ট্রাভেল যে 5টা জিনিস আপনাকে শেখায় জীবনে, তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে কোনো কিছু হওয়ার জন্য। মানে যখন তখন যা খুশি হতে পারে, এটা জন্য আপনাকে আগে থেকে রেডি থাকতে হবে। যেমন গতকাল থেকে আমাদের লে মানালি হাইওয়ে কিন্তু ওই 1 সপ্তাহ আগে যে স্নোফল হয়েছে তার জন্য বন্ধ। তো এখন কী হয়েছে, ওয়ান ওয়ে করে একদিন ছাড়ছে। গতকাল লে থেকে মানালি অব্দি গাড়ি গিয়েছে, আজকে পালা মানালি থেকে লে অব্দি গাড়ি আসা। তবে আজকে আমাদের মানালি জিসপায় নামতে হবে। অনেক সোর্স কাজে লাগিয়ে লাস্ট শেষমেশ এটাই হলো যে আমাদের সকাল 8:30-9টার আগে দার্চা পৌঁছাতে হবে বা সার্চু পৌঁছাতে হবে। তার কারণ হচ্ছে তারপরে সকালের ওই পর থেকে মানালি থেকে গাড়ি ছাড়া শুরু করবে। সেই জন্য কাল রাতেই ইমিডিয়েটলি সময় নষ্ট না করেই আধ ঘন্টার মধ্যে 4টে হোটেলের সমস্ত গেস্টকে ইনফর্ম করা হলো যে আমরা এরকম রাত 2টোর সময় আপনাদের ব্যাগ বাইরে থাকবে, 2:30-3টের মধ্যে যতক্ষণ সময় লাগে, কারণ এখানে তো ইলেকট্রিসিটি নেই, পুরোটাই অন্ধকার 11টার পর থেকে, যতটা সময় লাগে করে আমরা বেরিয়ে পড়বো জিসপার জন্য। ঘড়ির কাঁটায় ঠিক তখন ভোর 5টা, বাইরের তাপমাত্রা -17। দিনের প্রথম সূর্যের ছটা অগ্নির মতন রাঙা ওই পাহাড় চূড়োয়।
এখন ঠিক 1:30 বাজে, আমরা এসে পৌঁছেছি সারচুতে। আর ওই দূরে পাহাড়গুলোতে পড়েছে রোদ, আর এই হচ্ছে হিমাচল লাদাখের বর্ডার সারচু। মারাত্মক ঠান্ডা, মানে এরকম অবস্থা খারাপ ঠান্ডা আগে পাইনি। আপাতত দেখছি যে এই যে পোস্ট, এখান থেকে এখন অবধি ছাড়ছে, মানে ওই দিককার যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে না, এই যে এই গাড়িগুলো যখন লের দিকে ছেড়ে দেবে তখন আর মানের দিকে গাড়িগুলো বন্ধ করে দেবে। তো আমরা এখন সব টয়লেট করে রওনা দেবো। কষ্ট হচ্ছে নাকি আর? ভোরবেলা যা ফেটেছে আমাদের, এখান থেকে এইটুকু মনে হচ্ছে নেই। মানে পুরো লাল হয়ে গেছে হাতটা, দেখো পুরো লাল হয়ে গেছে, কালচিটে পড়ে গেছে পুরো হাতটা। এখান থেকে এইটুকু নেই। তো আনন্দের বিষয় একটা যে ছাড়ছে আপাতত। ও গাড়িগুলোর কাঁচগুলো সব বরফ, প্রত্যেকটা গাড়ির কাঁচ পুরো বরফ হয়ে গেছে। ছোট্ট করে একটু ঘটনা বলি। আমি যখন আপনাদের শেষবার বললাম যে সামনে লরিটা ছাড়ছে, তারপরে কিন্তু আর কাউকে ছাড়ে না সেখান থেকে। ব্যাপারটা হয় যে আমরা ওখানে আটকে যাই, আমাদের ওখানে আটকে দেওয়া হয় যে দুপুরবেলা 12টার সময় লরি যেটা নিচ থেকে আসছে, একটা লট শেষ হওয়ার পরে আমাদের ছাড়বে। তো সেই মতো আমরা সকলে একটু মানে সারা জার্নি করে আসছি। আমরা যদি জার্নি করে না আসতাম রাত্রিবেলা, যে সকালে না পৌঁছাতাম, এখন যে আমরা রওনা দিয়েছি যেতে পারছি সেটাও পারতাম না। কি অসীমা ভুল বললাম? একদম। এইটা আমি বলছি না, এটা ওখানকার যিনি ইনচার্জ তিনি বলছেন। এবং দ্বিতীয় কথা, সেখানে আমরা সকলের জন্য যতটা পসিবল ওখানে বেস্ট থাকার, মানে কয়েক ঘন্টা থাকার, বাথরুম ইউজ করার জন্য, শোয়ার জন্য, রেস্ট করার জন্য রুম দেওয়া দরকার, ততটা দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছি। ব্রেকফাস্টও দিয়েছি। তারপরে এখন 11:30 বাজে, আমাদের জানানো হলো যে তোমরা এবার যেতে পারো। আমাদের টোটালি 6টা গাড়ি আর রান্নার গাড়ি, টোটাল 7টা গাড়ি কিন্তু শুধুমাত্র ছাড়া হলো জিসপার জন্য, মানে আজকে এইদিকে যাওয়ার কথাই নয়। আর আমাদের উপরি পাওনা দেখুন, রূপোর মধ্যে দেখুন হীরের মতো চকচক করছে বরফ। মা, আর জীবনে বরফ দেখার ইচ্ছা কি আর রয়েছে তোমার? অপূর্ব এই দৃশ্য, মানে ভোলার নয়। আর যদিও ভুলেও যায়, আবার তোর ভিডিও মনে করিয়ে দেবে। পুরো দেখুন, পুরো হীরের মতো চকচক করছে, একদম ফ্রেশ স্নো। আর সামনেটা দেখুন একবার, ভ্রমণ বোধহয় এটা কি বলে, সমস্ত পরিস্থিতির জন্য আমাদের সব সময় হাসি মুখে প্রস্তুত থাকতে হয়। কি ছিল ভাগ্যে আর কি হচ্ছে। এতক্ষণে আমরা সমুদ্রীতে কত মজা করতাম, তবে এখন সময়ের অনেক আগেই আমরা পৌঁছে গেছি লাদাখকে বিদায় জানিয়ে হিমাচলে। আর হিমাচল আমাদের স্বাগত জানিয়েছে বরফে মরা সুন্দর ছবির মতন প্রকৃতি দিয়ে। পরিস্থিতির কারণে সমুদ্রের মজা আমরা পুরো নিতে পারিনি, তাতে কি। আমাদের লাদাখ ভ্রমণে আজকের আস্তানা কিন্তু পাহাড়ের কোলে বাঁশপা নদীর ধারে সুন্দর ছবির মতন একটা গ্রাম জিসপাতে। আমাদের গ্রুপের 80 জন সদস্যের জন্য রয়েছে এখানে দুখানা হোটেল, দুটোই একেবারে নদীর পাড়েই। ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছালাম জিসপা। একটা দারুণ সুন্দর দুপুর, এখন রোদ উঠেছে আর চারিদিকটা একেবারে সাদা। মানে গত দুইবার জিসপায় যখন ছিলাম পুরো ছিল সবুজ, আর এখন পুরোটাই সাদা। ভাগা নদীর জলও অনেকটা কমে গিয়েছে, এখন বরফ হয়ে জমতে শুরু করেছে। আর তেমনই ঠিক ভাগা নদীর পাড়েই আমাদের হোটেল, আমাদের দুটো হোটেল অ্যাকচুয়ালি। তো দেবরায়দের যে রুম, সেই রুমটা আপনাদের একটু দেখায়। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স, সুন্দর সাজানো গোছানো একটা রুম, বেশ বড়। মানে এখানে রৌনক আবার চান করতে ঢুকে গেছে। টিভি রয়েছে, ব্যাগপত্র রয়েছে ওদের, আয়না রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। এদিকে দেবরায় লাদাখ শেষ হয়ে গেলো তাহলে? কেমন এক্সপিরিয়েন্স কেমন ছিল? স্বপ্নের লাদাখ শেষ হলো। নিজের জন্মে যত না বরফ দেখেছি তা এই ট্রিপে দেখে নিলাম, সত্যি তাই, দেখতে লাগবে না। আর তোদের ঘরের রুম থেকে এই যে ভিউটা বাইরে, এই দেখুন, সত্যি সুইজারল্যান্ড। মানে খানিক মনে হবে আপনি যেন সুইজারল্যান্ডেই রয়েছেন। দেখুন অপূর্ব লাগছে, ভাগা নদী, পাহাড়, জিসপা গ্রামটা দুর্দান্ত। জিসপাতে আমাদের আজ দ্বিতীয় এবং শেষ সকাল। বিগত কটা দিন লাদাখের নানান প্রান্ত ঘুরে বেরিয়েছি আমরা, তবে আজ ট্রিপের প্রায় শেষ লগ্নে দাঁড়িয়ে মনটা সকলের বেশ খারাপ। জিসপা ছাড়িয়ে অটল টানেল পার করে আমরা এসে পৌঁছালাম আমাদের শেষ গন্তব্য মানালিতে। এক রাত এই মানালিতে থাকার পিছনের মূল কারণ রেস্ট এবং জমিয়ে মানালি মল থেকে শপিং। তার পরের দিন রাতের ডিনার সেরে
আমরা সোজা পৌঁছে গেলাম মানালি বাস স্ট্যান্ডে, কারণ এরপর আমরা সকলে মিলে যাব এখান থেকে রাতের ভলভো বাসে করে নিউ দিল্লি। সেখানে শেষ হবে আমাদের স্বপ্নের লাদাখ সফরের। আজ 14ই অক্টোবর, তাপমাত্রা এখানে কত 19 ডিগ্রি, 9 ডিগ্রি। মানালি থেকে আমাদের শেষ হচ্ছে লাদাখ ট্রিপ। মানালি থেকে সুন্দর ভলভো রাতের ভলভো বাসে করে আজ আমরা রওনা দিচ্ছি ভারতবর্ষের রাজধানী শহর নিউ দিল্লির উদ্দেশ্যে। সেখান থেকে আগামী দিন আমাদের অনেকের কারো প্লেন রয়েছে, আর ম্যাক্সিমাম অধিকাংশ জনের রয়েছে রাজধানী। সেই রাজধানী এক্সপ্রেস করে আমরা পরশু দিন পৌঁছে যাবো যে যার বাড়ি। আর এই হচ্ছে বাস, আর এখানে সবাই এখন রয়েছে মোটামুটি। আমি যে দেখতে পাচ্ছি সবাই কম্বল টম্বল নিয়ে বসে পড়েছে, এক্ষুনি ঘুমাবেন। এই যে এই এনার্জিটা যেটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চা থেকে বয়স্ক তাদের এনার্জিটা 10 মিনিট পরে থাকবে না। আপনি বাদ দিয়ে দিন, আপনি বাদ আছেন। এনার্জি শুধুমাত্র থাকবে হচ্ছে ড্রাইভারে, তাই তো? কারণ এনার্জি নিয়ে নিয়েছেন। যাই হোক, বাসের আমরা সকলে মিলে মানে এইটা আমি মিস করছিলাম, জানেন তো? মানে ধরুন আমরা তো গোটা ধরুন 70-72 জন এসেছি, সবাই মিলে একসঙ্গে যাওয়াটা এইটা ট্রাভেলার গাড়িগুলোতে হচ্ছিল না। যে যার একটা প্রত্যেকটা 6-7টা গাড়ি হয়ে যাচ্ছিল, আলাদা একটা বাস হয়ে যাচ্ছিল। আর সবাই মিলে এই যে একসঙ্গে পিকনিকের মতন যাওয়াটা রাতের বাস জার্নিতে, একটা লম্বা বাস জার্নি, এখন কষ্টকর বাস জার্নি প্রায় 12 ঘন্টার। আর তাতেও আমরা মজা করবো। দেখি আমি শুধু মিস করছিলাম টিভি, ওই দীঘা যাওয়ার বাসগুলোতে টিভি থাকতো না, যেখানে ধরুন ওই অমর সঙ্গী বা আরো বিয়ের ফুল এসব সিনেমাগুলো চলতো, একটা গান চলে সঙ্গী, এরকম বাসে কোনো ব্যবস্থা নেই। বাট আমরা আনন্দ করবো। একজনকে দেখতে পাচ্ছি অলরেডি চাদর ফাদর মুড়ি নিয়ে নিয়েছেন, ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আপাতত কারুর একটা বিয়ের ফুল। ঠিক আছে, আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আর ভিডিওটা আমি এখনো কাট করে দিচ্ছি না, দেখুন আপনারা যাই বলবেন, এডিট তো আমার হাতে। যাই হোক, এভাবেই শেষ হচ্ছে আমাদের লাদাখ ট্রিপ। চলুন আমিও চলে যাই আমার সিটে, তারপর ড্রাইভার দাদা ভরসাতে পৌঁছে যায়। ব্যাস, তাহলে এইভাবেই শেষ হলো আমাদের স্বপ্নের লাদাখ গ্রুপ ট্যুর। দ্য বং এক্সপ্লোরার পরিবারের প্রত্যেক সদস্যকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনেও দেশে বিদেশের বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে একসাথে ঘুরতে চাই। পরদিন বিকালে রাজধানী ধরে যে যার বাড়ি। তাহলে কেমন লাগলো আমাদের গ্রুপ ট্যুরের কাহিনী তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের এক গল্পে।